গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটু লেটে রান করছি, যে ভিডিওটা কালকে রাতে আমার করা উচিত ছিল সেটা আমি করতে পারিনি, কারণ আমার কাছে কন্টেন্ট জমে ছিল, যার জন্য আজকে সকালে এই ভিডিওটা নিয়ে আমাকে বসতে হলো। গতকাল কণিকার একটা ভিডিও দেখেছি, সে কিছু মনের কথা আমাদের এই ওয়াইটি পরিবারে শেয়ার করেছে। ও মা, আমি তো অবাক। কণিকা কণিকা এই কথাগুলো বলছে, আমার না প্রথমে বিশ্বাস হচ্ছে না। যে শ্বশুর বাড়িটাকে সে দুটো হাত দিয়ে আগলে রেখেছে, যাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত উদয়স্ত খাচ্ছে, তারা এত বড় বেইমানি করলো কণিকার সঙ্গে। অনেক দিন ধরে করছে, কণিকা মুখ বুজে সব সহ্য করেছে, আর সহ্য করতে পারিনি। কি হয়েছে তাতে? তাই বলে এই ওয়াইটিতে এসে মনের কথা শেয়ার করতে হবে? আর জায়গা পেলে না? আমাদের মতো হায়না বেগুনটা যেখানে রয়েছে সেখানে এসে তুমি মনের কথা শেয়ার করছো? তোমাকে বাঁচতে দেবো আমরা? দেব কি? তুমিও শেষ পর্যন্ত নাটক শুরু করলে কণিকা। তোমারও ভিউজের দরকার, কারণ তোমার তো খিদে আছে না, ভিউজ পড়ে গেছে, তাই ক্যামেরা খুলে নাটক করে কাঁদতে বসলে। হায় রে, কি দিন এলো! যে মেয়েটা ছিল আমাদের অহংকার, যে ছিল আমাদের গর্ব, যার জন্য বুক চিতিয়ে বলেছি যে ওয়াইটিতে একমাত্র এই মেয়েটাই আছে যে শ্বশুর বাড়ি বিক্রি করতে বসে না, যে সত্য ছাড়া মিথ্যে বলে না, যে পরিস্থিতির শিকার হয়েও ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না, সঙ্গ ছাড়ে না, বুক দিয়ে আগলে রাখে। সেই কণিকা আজকে বসেছে শ্বশুরবাড়ির নিন্দা করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার আজকের ভিডিওটা একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। দেখতে বলছে না, শুনবে, কাজ করবে আর শুনবে, বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। আজকে কণিকা বলছে তার শ্বশুর বাড়ি থেকে নাকি তাকে শুনতে হয়েছে যে উজ্জ্বলে কণিকার থেকে বেটার মেয়ে পেত। কে বলে রে ভাই এই কথাটা? এই কথাটাকে যদি সত্যি মিথ্যে যাচাই করতে চাই, আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। যারা কণিকা আমাদের নতুন ভিউয়ার্স, তারা জানবে না যে কণিকা জীবনে কি স্যাক্রিফাইস করেছে, আর আজকে এসে তাকে এই কথাটা শুনতে হচ্ছে। শ্বশুরবাড়ি হয়, খুব কম ভালো হয়, কিন্তু আমরা তো দেখতে পাই না সেটা, না? তাহলে এই ওয়াইটিতে ক্যামেরা খুলে কি সবাই অভিনয় করে? কিন্তু বাপু, অভিনয় তো আমি করতে পারি না। আমার যখন মুড অফ হয়, আমি কিছুতেই হাসতে পারি না। কণিকা এতদিন পরে তার মুড অফ হয়েছে, সে ভিডিও করতে পারছে না। আগের দুটো ভিডিওতে সে কিছুটা হিন্স দিয়েছে টাইটেলে, কিন্তু বলতে পারেনি। কিন্তু মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন আর কিছু করার থাকে না। কি করেছে কণিকা? পরকীয়া করেছে? না। পরকীয়া কি করেছে? শ্বশুরবাড়ির কারোর চরিত্র বিক্রি করেছে? না। কি করেছে? স্বামীকে ছেড়ে চলে গেছে? না। তার সন্তানকে অবহেলা করেছে? না। তাহলে কণিকার দোষটা কোথায়? কণিকার আসল দোষ উজ্জ্বলের মতো একটা ছেলেকে বিয়ে করা। এটা কণিকা ঠিক করেনি, একদম ঠিক করেনি বলেই আজকে ওকে এসে শুনতে হচ্ছে কণিকা নাকি ওর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে। এটা শুনে না আমার হাসি পেল। এই কথাটা কে বললো কণিকা? তোমার শাশুড়ি না ননদরা? কে বলল? তোমার শাশুড়ি তো বৌমার খুব গুণগান গায়, তাহলে কি সেটা নাটক? মাঝে মাঝে তোমার মুখটা কালো দেখি, অন্ধকার দেখি, কমেন্ট করি না মানে এই নয় যে তোমার ভিডিও দেখি না। প্রতিনিয়ত আমাদের প্রত্যেকেরই নজর থাকে কণিকার উপরে। সেই কণিকা আজকে চোখের জল ফেলছে ক্যামেরায়। ভাবা যায়? কুড়ে ঘর যেখানে জল পড়তো, রান্না করতে গেলে ওই ছাদের মানে টালির জল এসে তরকারির মধ্যে পড়তো, নিজে ভিজে ভিজে দাঁড়িয়ে ওই সিঁড়ির তলায় ওইটুকু চাতালে রান্না করতো।
অভাব ছিল, প্রচণ্ড অভাব। সেই অভাবের মধ্যে অমানবিক পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছে। তারপরেও তাকে শুনতে হচ্ছে তোমার থেকে বেটার অপশন আমার ছেলে পেত। এবার শুনি কাহিনীটা, কেন কণিকা উজ্জ্বলকে বিয়ে করলো। আজকে কণিকা খুব একটা দামি কথা বলেছে, যে আমি নিজে থেকে শ্বশুরবাড়ি এসেছি বলে আমাকে শুনতে হয়। জানো কণিকা, লক্ষ্মী যখন হেঁটে আসে সংসারে তার মূল্য থাকে না, আর লক্ষ্মী যদি কেউ বরণ করে আনে তার মূল্য অনেক বেশি থাকে। সত্যি কথাটা না একদম খাঁটি কথা বলেছ। যেসব মেয়েরা লাভ ম্যারেজ করে, স্বামীকে ভালোবেসে, একটা ছেলেকে ভালোবেসে তার বাপের বাড়ির লোকের অমতেও বিয়ে করে, সেই মেয়েটা না সবার কাছে খারাপ হয়ে যায়। এক বাবা মা, আমাদের পছন্দ ছিল না ওই ছেলে, তবু বিয়ে করেছে, নে এখন কষ্টে আছিস থাক, এইভাবে তারা ব্যঙ্গ করে, তারা উপহাস করে, কিন্তু একবারও ভাবে না মেয়েটা ভালোবেসে ভালোবাসার মূল্য দিতে ওখানে গেছে, সেটা ভাবে না। দেখলি তো, বারণ করলাম তাও বিয়ে করলি, এখন বোঝ মজা, তুই নিজে করেছিস, আমরা দেইনি, আমাদের কোনো দায় নেই, এটা বলে বাপের বাড়ির লোক সরে যাবে। হ্যাঁ, মা থাকলে মা হয়তো মেয়ের কষ্টটা বুঝবে, কিন্তু তার অসহায় মা, বয়স হয়েছে, অসুস্থ, তাকে কে দেখে, সে আবার কাকে দেখবে। তেমনি করে উজ্জ্বলের সঙ্গে কণিকার, পেছনের দিকের একটু কথা বলো, উজ্জ্বলের সঙ্গে কণিকার ভালোবাসা ছিল। কণিকা উজ্জ্বলকে ভালোবাসতো, উজ্জ্বল কণিকাকে ভালোবাসতো। বিয়ে হয়নি তখনও, প্রেম চলছে, একদম চুটিয়ে প্রেম চলছে। সেই অবস্থায় উজ্জ্বলের অ্যাক্সিডেন্ট হয়ে উজ্জ্বল এই পরিস্থিতির শিকার হলো। কণিকার তখন কি করা উচিত ছিল? উজ্জ্বলকে ছেড়ে অন্য জায়গায় একটা ভালো পাত্র দেখে বিয়ে করা, তাই তো, তবেই সে সুখী হতে পারত। কিন্তু কণিকা সেটা করেনি। তার বাড়ির অমতে এই এই অসহায় অসুস্থ ছেলেটাকে সে ফেলে যেতে পারেনি। তার জীবনটাকে বলি দিয়ে সে উজ্জ্বলের হাত ধরে উজ্জ্বলের ওই ওই কুঠিরে, ওই ভাঙা ঘরে এসে উঠেছে। দিন রাত পরিশ্রম করেছে, উদয়স্ত পরিশ্রম করে অনেক কষ্টের ফলে চ্যানেলটাকে দাঁড় করিয়ে আজকে সে দোতলা বাড়ি, স্বামীর ট্রিটমেন্ট, সংসারে প্রতিটা লোকের চাহিদা পূরণ করে, এখন আবার অনলাইন বিজনেস করে রাত দিন খেটে সে পয়সা ইনকাম করছে। মেশিন তো, ওর তো কষ্ট হয় না, ও পরের মেয়ে, ওটা পরের মেয়ে, সংসারে এসেছে, নিজে এসে হাড়ি কাঠে মাথা দিয়েছে, কিছু করার নেই, মেনে নিতে হবে। এসেছিলে কেন? তোমাকে তো আমরা ডাকিনি। কেন এসেছিলে আমার ছেলের জীবনে? হয়তো তুমি না এলে আমার ছেলের জীবনটা এরকম হতো না। তুমি ছিলে আমার ছেলের জীবনের অপয়া। তোমার সাথে যদি দেখা না হতো আমার ছেলের হয়তো অ্যাক্সিডেন্ট হতো না, না আমার ছেলে অ্যাক্সিডেন্ট হতো, না আমার ছেলে অকর্মণ্য হতো, না তোমার মতো মেয়ে আমার ঘরে আসতো। এটাই তো কথা না? ক্লিয়ার করে কণিকা বলতে পারছে না, ক্লিয়ার করে বলতে পারছে না। স্বভাবতই কণিকার শ্বশুরবাড়ির ফ্যামিলির এটাই কথা। এটা না মানতে পারছি না, কষ্ট হচ্ছে মানতে। যে কণিকাকে দেখেছি শাশুড়িকে মায়ের মতো আগলে রাখতে, যে শাশুড়িকে দেখেছি কণিকাকে বৌমা বলে সম্বোধন করতে, তাদের সুনাম করতে, তার মধ্যে এত কিছু সহ্য করে হাসি মুখে কি করে এতদিন ব্লক করে এসেছো কণিকা? আমি তো অবাক হয়ে যাই। অনেকে তো শ্বশুরবাড়ি ভালো থেকেও সুস্থ সমর্থ স্বামীকে ছেড়েও নিজের শারীরিক ক্ষুধা মেটাতে বেরিয়ে যায় পরপুরুষের হাত ধরে প্রেমিক খুঁজতে। সেই প্রেমিককে নিয়ে, নিজের সন্তানকে ভুলে সেই প্রেমিককে নিয়ে আছে। সেখানে গিয়ে মানুষ হাততালি দিচ্ছে, কমেন্ট করে বলছে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, স্যালুট করছে তাকে। অথচ কণিকার কমেন্ট বক্সে এসে তারাই বলছে নাটক করতে বসেছে। নাটকটা করলেও অনেকদিন আগেই করতে পারতো, কেন করেনি? এখন কেন করছে? কারণ তার তো বলার জায়গা নেই না, আমরা ছাড়া কাকে বলবে? ওই বাপের বাড়ি বললো এক কথা, নিজে পছন্দ করে বিয়ে করেছ, নিজে বুঝে নাও। আর এখন তার বলার জায়গা একমাত্র এই ক্যামেরার পেছনের লোকগুলো, যেখানে আমরা বসে আছি, আমাদের কাছে তার মনের কথা বলেছে। সে কি পার পাবে এই কথাগুলো বলে? না 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 না, তাকে ছিঁড়ে খেতে হবে তো।
তার মতো একটা মেয়ে যার কোনো চরিত্রে দোষ নেই, যে ঝগড়া করতে পারে না, মুখ বুজে মেনে নেয়, সকাল থেকে 1 কাপ চা খেয়ে বেলা 2টো পর্যন্ত যতক্ষণ কাজ শেষ না হয় সে খেতে পারে না। কোনোদিন তাকে একলা পাতে বসে তৃপ্তি করে খেতে দেখিনি। টেবিল চেয়ারে বসে যে তৃপ্তি করে মানুষ সারাদিন কাজ করে, খাওয়ার সময়টা একটু সময় নিয়ে তৃপ্তি করে খায়, পারেনি খেতে, দেখিনি তাকে খেতে। প্রত্যেকটা দিন একটা থালের মধ্যে ভাত মাখিয়ে উজ্জ্বলকে খাইয়ে আর নিজে খাচ্ছে। ওইভাবে পেট ভরে না। মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। ক্যামেরায় তোমরা যা দেখছো, সামনে দেখলে অবাক হয়ে যাবে। আমি সেদিন মন্দিরা বৈশাখীর বাড়ির বিবাহবার্ষিকীতে কণিকাকে দেখে আমি চিনতে পারিনি। আমি এক হাতে তুলে নিতে পারি তাকে, এত তার শরীরে, তার শারীরিক গঠন, সে রোগা এতটা, মুখটা শুকিয়ে একদম সেই কি বলবো, মনে হচ্ছে শরীরে এক ফোঁটার রসকস কিছু নেই, শুকিয়ে গেছে। এই শরীর নিয়েই মন নিয়ে দিনের পর দিন সংসারে খেটে চলেছে। রান্না বান্না, উজ্জ্বলের কাজকর্ম, মেয়েকে স্কুলে দেওয়া, অনলাইন বিজনেস। কেন 210 বোঝা হয়েছ? আজকে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ ভালোবাসাকে মর্যাদা দিতে। সেদিন যদি তুমি চলে যেতে উজ্জ্বলকে ছেড়ে, তোমার জীবনটা হয়তো অনেক সুখের হতো, কিন্তু ভেতরে একটা অপরাধ বোধ কাজ করত যে না, আজকে যাকে ভালোবাসলাম, অসহায় মানুষটাকে ছেড়ে আমি চলে এলাম, ওই সংসারটা সে করতে পারতো না। আজকে সেটা করেনি বিধায় আজকে তাকে শুনতে হচ্ছে আমার ছেলে তোমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে। হায় রে আমার সংসার, হায় রে ভালোবাসা, যে সংসারের জন্য সে সব কিছু ত্যাগ করলো, সব কিছু ত্যাগ করলো, আত্মীয় স্বজন, পরিজন, পরিবার, অসহায় ছেলেটাকে এই পর্যন্ত টেনে আনলো। অভাব অনটন তাকে নড়াতে পারেনি। অবশ্য উজ্জ্বল তাকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও তার তো কিছু খামতি থেকে যায় না। আজকে কণিকার একটা কথা, তুমি তো আমাকে কিছুই দিতে পারবা না। কিছুই দিতে পারবা না মানে ভালোবাসা দিতে পারবে, কিন্তু কণিকা রাগ করে কোথাও দাঁড়িয়ে থাকলে পেছনে গিয়ে তার পিঠে হাত দিয়ে বলতে পারে না আমি আছি। উজ্জ্বলের এটা বলার ক্ষমতা নেই, কণিকা চলো আমার সঙ্গে কোথাও ঘুরে আসবে। বরঞ্চ কোথাও গেলে কণিকার আশ্রয় তাকে যেতে হয় সহায়তায়। এত কিছু মেনে নিয়েও কণিকা উজ্জ্বলকে ভালোবাসে। হ্যাঁ, উজ্জ্বলও কণিকাকে ভালোবাসে, কিন্তু তার পরিবার থেকে যখন কণিকাকে অপমান করে তখন সে প্রতিবাদ করে না। তাকে শুনতে হয়, আমরা তো ছোট, আমরা শুনে নিই। তাকে বুঝিয়ে দেয়া হয় তোমার স্বামী অথর্ব, তোমাকে এই করেই পুষিয়ে নিতে হবে, তোমার স্বামী ইনকাম করে না, তোমাকে ইনকাম করে খাওয়াতে হবে, তোমার স্বামী বিছানায় পড়ে আছে, আমরা যতটা তোমাদের করছি হাতে 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 সেটাই তোমাদের অনেক। কণিকার এখানটাই কষ্ট যে উজ্জ্বল তো কিছু করতে পারুক না পারুক, প্রতিবাদটা তো করবে যে কণিকাকে তোমরা এইভাবে বলো না। সে উল্টে কণিকাকে বোঝায়, তার পরিবারকে বোঝায় না, তার পরিবারকে বোঝায় না। কণিকা, উজ্জ্বল বড় অসহায়, তারও তোমার উপর আরো অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে। কি বলবে সে? কি বলবে সে? সে অর্থনৈতিক, শারীরিক সব দিক থেকে অথর্ব হয়ে গেছে। দিন দিন তার শরীরে যতটুকু শক্তি ছিল আস্তে আস্তে খর্ব হতে শুরু করেছে। তার একমাত্র সহায় সম্বল তুমি। আমি জানি তুমি কোনোদিন উজ্জ্বলকে ছেড়ে দিতে পারবে না, পারবে না কোনোদিন, কোনো কিছুর বিনিময় পারবে না। যখন ছেড়ে দেওয়ার সময় ছিল তুমি ছাড়োনি, আজকে সেই উজ্জ্বলকে ফেলে তুমি যেতে পারবে না। তুমি নিজেকে সুখী আছো এটা দেখাতে চেষ্টা করো, কিন্তু তোমার চোখের জল, তোমার মুখের ফেস বলে দেয় যে তুমি কতটা দুঃখী। আজকে তোমার চোখের জল দেখে যারা বলছে নাটক করছো, তারা নাটক দেখেনি, তারা নাটক দেখেনি, তাই না? এই প্রথম তারা নাটক দেখলো। যারা সংসার ফেলে চলে যাচ্ছে, যারা ছেলেকে ত্যাগ করেছে, সেই ছেলের জন্য যখন কাঁদে তারা গিয়ে হাততালি দেয়, তারা গিয়ে বলে কেঁদো না, কেঁদো না সোনা, ছোলা ভাজা দেব, আর কটা দিন সবুর করো, ছেলে এনে দেব।
ছেলে নাকি লোকে এনে দেবে, ছেলে নাকি প্রশাসন এনে দেবে, ও নিজে আনতে পারেনি। সেই মানুষটাকে যারা সাপোর্ট করে তারা তোমাকে সাপোর্ট করতে পারবে না, কারণ তুমি তো পরকীয়া করনি না। আরে তুমি পরকীয়া না করলে তোমার কি মূল্য আছে এই ওয়াইটিতে? তোমাকে কারা ধন্য ধন্য করবে? একটা অসহায় স্বামীর হাত ধরে তুমি পড়ে আছো, তোমার এতে ক্রেডিট কি আছে? তোমার হয়তো অন্য কোথাও বিয়ে হচ্ছিল না তাই এখানে করেছো, দয়া করেছো, তুমি দয়ার পাত্রী হয়েছো, এটাই তোমার ভাগ্য, এটাই মেনে নিতে হবে। তুমি কিছু বলতে পারবে না, মুখ বুজে সহ্য করে যেতে হবে। এটাই হয়তো সবাই তোমার কাছ থেকে আশা করে। কেন কাঁদছো? তুমি কাঁদতে জানো না, তুমি শক্ত, তুমি শুধু কাজ করবে, তুমি মেশিন। তোমার নিজের মনের মতো খাওয়ার অধিকার নেই, তোমার নিজের মনের মতো পড়ার অধিকার নেই। সংসারের প্রত্যেকটা মানুষকে তুমি তুলে ধরেছ, ননদদের চ্যানেল তোমার জন্যই দাঁড়িয়েছে। তারা এলে বাজার ঘাট করে, এমনকি বাজারটাও তোমাকে করতে হয়, বাজারটাও করতে হয়। এই জীবনটা তুমি নিজে বেছে নিয়েছো, নিজে বেছে নিয়েছো, কিচ্ছু করার নেই কণিকা। তা চলো, কণিকার কমেন্ট বক্সে কণিকা নাটক নিয়ে কিছু কথা উঠেছে, তার দুটো একটা কমেন্ট আমি এখানে শেয়ার করব। মানে কমেন্ট দিয়ে মানুষকে কিভাবে অপমান করা যায়, কমেন্টটা পড়লে তোমরা বুঝতে পারবে। ভিডিওটা পাবলিক করার আগে তো এডিট করেছো, অবশ্যই একবারও মনে হয়নি আরও সুন্দর করে অভিনয়টা করতে হতো? কণিকা অভিনয় করেছে তাই মনে হয়েছে। এই কাঁচা অভিনয়টা সবাই ধরে ফেলবে। কদিন ভিডিও দাওনি, আরো এক দুদিন দিতে না, ভালো করে প্র্যাকটিস করে আসতে, তাহলে তো ভিউজ আরো অনেক সিম্প্যাথি দিত। কি বলবো, আরো লিখেছে সব নাটক নাটক। আবার কিছু মানুষ কমেন্ট করেছে যে সংসার থেকে বেরিয়ে আসো, কোথাও জায়গা কেনো, তোমার মতো করে বাঁচো, 1 মাস 2 মাস বাবার বাড়ি থাকো, দেখবে এরা টাইট হয়ে যাবে। তোমরা যে যতই বুদ্ধি দাও, কণিকা কিন্তু পারবে না। কণিকা উজ্জ্বলকে ছেড়ে একটা ঘন্টাও কোথাও গিয়ে থাকবে না। আজকে যে মেয়েটা বছরের পর বছর শ্বশুর বাড়িতে থাকে, বাপের বাড়ি যাওয়ার নামগন্ধ নেই তার, সে যাবে 2 মাসের জন্য কোথাও ফেলে, তা উজ্জ্বলকে। ওই 2 মাসের মধ্যে উজ্জ্বল বাঁচবে? কণিকা যেভাবে উজ্জ্বলকে রাখে কেউ করবে? ওর মার বয়স হইতে পারবে না, রান্না বান্না করবে না উজ্জ্বলকে দেখবে। হ্যাঁ হয়তো লোক রাখতে পারে, কিন্তু টাকা কোথা দিয়ে আসবে? এখন সংসারে আয় করে কে? এই সংসারটা আয় কে করে? একমাত্র কণিকা, তাছাড়া নয়, তাছাড়া আর কেউ করে না। আজকে উজ্জ্বল যে একটা কথা বলেছে, আমরা ছোট, তাহলে বড় যারা হয় তারা কি ছোটকে সবসময় অপমান করবে, অপদস্থ করবে, অন্যায্যভাবে করবে? সেটা কেন মেনে নেবে? একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে তার পরিবারের লোকজন সবাইকে ছেড়ে গিয়ে নতুন একটা জায়গায় গিয়ে ওঠে, তার দায় সবাইকে মানিয়ে নেওয়া, তাই না? তার দায় সবাইকে মানিয়ে নেওয়া, অন্য কারোর দায় নেই। অথচ কণিকার মতো মেয়েকে তারা মানিয়ে নিচ্ছে, তার ছেলে আরো ভালো বেটার অপশন পেত। একবার ভাবো তো, যারা কমেন্ট করতো তাদের জীবন এরকম হলে তারা কি মেনে নিতে ওই ছেলেটার পাশে এসে দাঁড়াতে? কখনো দাঁড়াতে না, কখনো দাঁড়াতে না। তোমার জীবন তুমি তোমার মতো করে বাঁচো, আমি চললাম বলে টাটা বাই করে চলে যেত, টাটা বাই করে চলে যেত। আজকে কণিকা অনেক কষ্ট আছে জীবনে, অনেক না পাওয়ার যন্ত্রণা আছে, তারপরেও হাসি মুখে সংসারটা করে। এটাই হচ্ছে ওর অপরাধ, এটাই হচ্ছে ওর অপরাধ। আর যারা বলছো নাটক নাটক নাটক, যদি তোমাদের মনে হয় তাহলে নাটকটা কি হয়েছে, এমন কিছু করেনি, তার মনের কথা শেয়ার করেছে, তার কষ্টের কথা আমাদের সঙ্গে শেয়ার করেছে। এমন নয় যে সে উজ্জ্বলকে ছেড়ে অন্য কারোর কাছে গিয়ে থাকছে, সন্তানকে ফেলে সে অন্য পুরুষের সঙ্গে প্রতি আকৃষ্ট হয়েছে, না না, এমন করেনি। তাহলে কেন কেন তোমাদের এই ধরনের প্রশ্ন?
আজকে যদি কণিকা ইচ্ছা করতো যে কোনো মুহূর্তে উজ্জ্বলের থেকে শতগুণে ভালো ছেলে সে পেত। আজকে ধরো তো উজ্জ্বলের যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে কি হতো? তাহলে সব কিছু উল্টো হতো। কণিকাকে এত পরিশ্রম করতে হতো না, কণিকাকে এত কথা শুনতে হতো না, কণিকার জীবনটা এত কষ্টের হতো না। বোঝাতে পারলাম কি? তা চলো আজকে এইটুকু থাকলো। কণিকা তুমি কেঁদো না, শেষ পর্যন্ত বলবো, কণিকা কেঁদো না, একটু শক্ত হও, একটু কড়া হও, হাতের মুঠোটা এরকম আলগা করে দিও না, নিজের মতো করে রাখো। তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনটা তো তুমি নিজে হাতে শেষ করে দিয়েছ, তোমার জীবনে তো নতুন করে আর কিছু পাওয়ার নেই না। কিন্তু মেয়ের জীবনটা যেন সুখের হয়। মেয়েকে ঠিকমতো মানুষ করে, মানুষের মতো মানুষ করে নিজের পায়ে দাঁড় করিও, যেন পয়সার জন্য তার অন্য কারোর কাছে হাত পাততে না হয়। সে স্বামী হোক, বাবা মাই হোক, আর যাই হোক, নিজের মেয়েটাকে নিজের মতো করে মানুষ করো। নিজের জীবনটা তো শেষ করে দিয়েছ, এই সংসার ঠেলতে গিয়ে যেন তোমার মেয়ের কোনো রকম কোনো ক্ষতি না হয়। কারণ তোমার জীবনে পাওনা তোমার মেয়েটা। উজ্জ্বল তোমাকে ভালোবাসা দিয়েছ, কিন্তু জানো তো সবসময় ভালোবাসা দিয়ে সংসার চলে না। ভালোবাসার সঙ্গে সঙ্গে আরও অন্য কিছু লাগে। ওই বলে না, অভাব যদি দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। তা সেই অভাব থেকে তুমি আস্তে আস্তে নিজেকে রিকভারি করে যে জায়গায় আনতে পেরেছ, আমি আশা করি তুমি এই সংসারটাকে আরও ওপরে নিয়ে যাবে, এই আশীর্বাদ করি। কষ্ট পেয়ে কাঁদো, কিন্তু এই ওয়াইটিতে ক্যামেরা খুলে কাউকে বলতে এসো না। কেউ তোমাকে বুঝবে না, প্রত্যেকে তোমার দিকে আঙুল তুলবে। এতদিন সহ্য করেছো, এতদিন মানিয়ে নিয়েছো, এখন কেন এসে বলছো? আগে থেকে কেন বলনি? ওই জন্য কাঁদলে মন পরিষ্কার হয়। ভগবানকে ডাকো, জানো তোমাকে এইসব সহ্য করার, শুনে হজম করার শক্তি বাড়িয়ে দেয়, তোমার ক্যাপাসিটি যেন বাড়িয়ে দেয়। চলো এইটুকু বললাম।